অপোনেন্টের সাথে খেলা পড়লো, বোঝা গেল মালয়েশিয়ান অপোনেন্ট, কারণ তার টিমের নাম দেখে বোঝা যাচ্ছিল সে মালয়েশিয়ানে খেলছে। মালয়েশিয়ান মানুষ ছাড়া আন্দাজি মালয়েশিয়া নিয়ে খেলবে এরকম মানুষ আসলে পাওয়া কঠিন। তো সে খুব ভালো পাসিং করে আমাকে কিন্তু প্রথমেই গোল করে দিল, এবং তারপর কিন্তু আমি গোল শোধ দেওয়া শুরু করলাম আমার ম্যানেজার নিয়ে, লং বল কাউন্টারের ম্যানেজার সিমিওনে ইনজাগি। তো তখনই দেখলাম যে তার পাসিং আসলে খারাপ হতে শুরু করলো। আমি জানি না, তার জাবি আলোনসো ছিল, সে প্রথমে জাবি আলোনসো দিয়ে ভালো পাসিং করছিল, অথচ এটা দিয়ে কুইক কাউন্টার খেলা উচিত। তো আজকে আমি জিমি ভার্ডি পাইলাম, কিন্তু ভার্ডি প্রথমেই দেখলেন যে বারে মারলো, এবং এই কাউন্টার অ্যাটাক এত সুন্দরভাবে ভার্ডি বের হয়ে গেল, সেখানে আমি সবাই ভাবতেছি এটা গোল হবে, কিন্তু এই বেচারা আবারও বারে মারছিল। তো আমি ধরে নিলাম বেচারার একটা বুস্টার অ্যাড করা নাই, এজন্য পারতেছে না। দেখা যাক সামনে কি হয়। তো যা হোক, হাফ টাইমে 1-1, এবং দেখলাম যে অপোনেন্টের লফটেড পাসে যথেষ্ট দুর্বলতা রয়েছে, এবং আমি এই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু ওয়েন দিয়ে গোল করাই দিলাম। এরপরও আমি অনেকগুলো লফটেড পাস দিছিলাম, গোল হয় নাই, বাট খুব চান্স ক্রিয়েট হয়েছিল যেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না। এবং তারপরে আরেকটা বার দেখলাম যে অপোনেন্ট অ্যাটাকে আসছে এভাবে টিকি টাকা খেলে, আসলে তার টিকি টাকা অনেক ভয়ঙ্কর এবং ড্রিবলিংও পারে, যেটা আমার জন্য অনেক ভয়ঙ্কর ব্যাপার ছিল। তো ফর্চুনেটলি আমি আসলে আর গোল খাই নাই। তো আমার ভিতর ভাইয়া দিয়ে ডিরেক্টলি আমি গোল কিক নেওয়াই, একটা কাউন্টার অ্যাটাকে যদি যাওয়া যায়। এবং দেখলাম সত্যি সত্যি আমার এমবাপ্পে বের হয়ে গেছে, এবং এখান থেকে আমি খুব কাছ থেকে ব্রিজ কার্লার করাইলাম, যার কারণে অপোনেন্টটা ধরতেই পারেনি। তো ফাইনালি সে না খেলে কিন্তু চলে গিয়েছিল।